আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আশা করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার ফ্যামিলিও ভীষণ ভালো আছি। ঈদটাকে স্পেশাল করতে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম ভোলা ইলিশ বাড়ি তুলাতুলি পার্কে। ভোলাতে দেখলাম আমার অনেক সাবস্ক্রাইবার হয়েছে, আমার অনেক বন্ধুরা হয়েছে নতুন নতুন, তারা কমেন্ট করছে আপু আপনি ভোলা কোথায় থাকেন। তো অনেককে আমি রিপ্লাই দিয়েছি। আর আজকে যারা ভোলা থেকে দেখবেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি এর আগে ওই পার্কে ঘুরতে এসেছিলাম, তখনকার লুক ছিল একরকম, এখনকার লুক হচ্ছে অন্যরকম, একটু ভিন্ন রূপে করেছে। আগের বার যখন ঘুরতে এসেছিলাম তখনকার ভিডিওটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো ফাইনালি হচ্ছে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গিয়েছিলাম। ভিতরটা অনেক গর্জিয়াস, সাইডে হচ্ছে বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা আছে। ঈদের সময় তো একটু ভিড় ছিল, আর অনেক বাচ্চারা হচ্ছে বাচ্চাদের খেলনার ওইখানে বুকিং করে নিয়েছিল, অন্যান্য বাচ্চারা আসলে সুযোগটা খুব কম পাচ্ছিল। মেঘনা নদীর তীরে ঘুরতে এসেছিলাম, একটু ভয় লাগছিল। নেটে দেন হচ্ছে খবর সব জায়গাতে দেখলাম রাসেল ভাইপারের কথা ছড়িয়ে পড়েছে, আর বিশেষ করে ভোলাতে নাকি বেশি, সেটাই দেখলাম। সাপ নাকি নদী বেয়ে আসছে, খুব ভয়ঙ্কর। আমার বাসার থেকে আব্বু আম্মু ফোন দিয়ে তো খুব সতর্ক করছে এবং বলছে সাপটা নাকি বিল্ডিং বেয়ে মানে জানালা বেয়ে ঘরেও যেতে পারে, খুব ভয়ঙ্কর, সাবধানে থেকো। তো ওটা শুনতে আমার ভীষণ ভয় লাগছিল। আমি অ্যাকচুয়ালি জানতাম না, এরপরে নেটে সার্চ করে দেখলাম সত্যি খবরে দেখাচ্ছে যে দ্বীপ জেলা ভোলায় মানুষ খুব আতঙ্কে আছে। আর আমি ভোলাতে আছি, এ ব্যাপারে কিছুই জানতাম না। রাসেল ভাইপার সাপ নাকি মেঘনা নদী বেয়ে আসছে। এই সাপটা মানুষ দেখলে নাকি ভয় পায় না, মানুষের কাছে এগিয়ে আসে, তারপরে হচ্ছে খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমরা মেঘনা নদীর তীরে এসেছিলাম, এই পার্কটা মেঘনা নদীর তীরেই অবস্থিত। ভিডিওতে আসলে যতটুকু ভিউ দেখতে পাচ্ছেন এতটুকু সৌন্দর্য ভিউ আসলে আর নেওয়ার মতো কিছুই নেই। এখানে হচ্ছে নতুন করে করেছে হচ্ছে ইলিশ মাছ, দেন হচ্ছে এপাশে টাওয়ার করেছে একটা। আমরা আগের বার যখন এসেছিলাম তখন হচ্ছে এগুলা ছিল না। আমার হাজবেন্ড দেন বাচ্চারা হচ্ছে ইলিশের কাছে গিয়ে পিকচার তুলে নিচ্ছে। এই সাইডের লুকটা একটু চেঞ্জ করেছে, আমরা আগের বার যখন এসেছিলাম তখন হচ্ছে শুভ উদ্বোধন টাওয়ার লেখা ছিল, তো সেটা হচ্ছে কমপ্লিট করে ফেলেছে। আরেকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, শিবপুর ভোলা গরিবের দুবাই আমরা ঘুরতে গিয়েছিলাম, ওইখানে নাকি ভাইপার সাপ পাওয়া গিয়েছে, বেশি পাওয়া যাচ্ছে, মেঘনা নদী বেয়ে সাপগুলো আসছে। ঈদ উপলক্ষে আসলে ঘোরার অনেক ইচ্ছা ছিল, আর ভোলাতে আসলে মেঘনা নদী বেশি, নদীর কূলে যাওয়া হয়। সো গরিবের দুবাই যাওয়ার ইচ্ছা ছিল, তো এটা শুনে আর যাওয়ার ইচ্ছাটাই চলে গিয়েছে। 1 বছর আগে, হ্যাঁ 1 বছরই হবে, তখন হচ্ছে শিবপুর দুবাই গরিবের দুবাই ঘুরতে গিয়েছিলাম মেঘনা নদীর তীরে। তখনকার ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা, আমার ভীষণ ভালো লেগেছিল জায়গাটা, অসাধারণ, মরুভূমি, পুরা মরুভূমির মতো দেখতে। দেন হচ্ছে সাইডে মেঘনা নদী অবস্থিত, ভীষণ ভালো লেগেছিল আমার। এটা হচ্ছে রাত্রের লুক, আমি ইলিশ মাছের কাছে গিয়েছিলাম এবং একটু ভিডিও করে নিয়েছি। আর এই রাইডটা হচ্ছে ভেবেছি লাবের পাশে বসে ভিডিও করব, কিন্তু প্লেসটা ফাঁকাই পাচ্ছিলাম না, সবসময় মানুষ আসছিল, সেজন্য আর ভিডিও করা হয়নি। মোটামুটি সব জায়গাতেই রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সবাই সাবধানে থাকবেন, আর মহান আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখে, আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন। আমার একটু আতঙ্কটা একটু বেশি, শুধু ভাবছিলাম বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চাদের যেন কিছু না হয়, মানে খুব আতঙ্কেই ছিলাম। এখানে হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, আর এখানটার ভিউ ওইভাবে নেওয়ার মতো কিছু নেই, মেঘনা নদী একবার নিয়েছি, ছোট্ট একটা ভিউ, বাট ভীষণ ভালো লাগে, বাতাস সব মিলে অসাধারণ। আমার হাজব্যান্ডের নদীর তীরটা ভীষণ পছন্দ, সে ঘুরতে গেলে নদীর তীরে ঘুরতে যেতে চায় বারবার। এই ইলিশবাড়ি তুলাতুলি পার্কের লাভ প্লেসটাতে বসার চেষ্টা করেছি, অনেক ট্রাই করেছি, কিন্তু এখানে বসার কোনো সুযোগই পাওয়া যায় না, মানুষ সবসময় ভিড় করে থাকে। সো আমি এই সাইডটাতে একটু আসলাম, দেন এই সাইডটা একটু ফাঁকা ছিল, ভালোই লাগছিল। নদী দেখলে কি যে একটা শান্তি, আকাশ নদী সব মিলে কিন্তু অসাধারণ, বাতাস মানে অনেক সুন্দর লাগে আমার কাছে। শুধু আমার কাছেই না, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আকাশ নদী বাতাস এই কম্বিনেশনটা ভীষণ পছন্দ করে। জেলেরা হচ্ছে নদীতে মাছ ধরছিল, ইলিশ মাছ, এইখানের মাছ এত মজা লাগে, এত স্বাদের টাটকা মাছ, ভীষণ ভালো লাগে। ভোলা আসলে সবাই তরতাজা ইলিশটা খেতে পারে, এখানে না আসলে বুঝতে পারতাম না। আর এখানে মাছের স্বাদ না অনেক বেশি হয়ে থাকে। সব থেকে ভালো লাগে মানুষ ইলিশ মাছ ধরছে জেলেরা, সেইখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, ব্যাস এটাই হচ্ছে ঘোরাঘুরি। বাচ্চারাও খুব আনন্দ করলো, আমারও ভালো লাগলো। বাসায় একা একা সবসময় বোর লাগে, আর আপনারা তো দেখেছেন, যারা আমার ভিডিওটি দেখেন তারা তো দেখেছেন একা একাই থাকা লাগে, বাসার বাইরে একটু বের হলে ভালোই লাগে। এখানেতে বসে নদী দেখার শান্তি অন্যরকম। আমাদের সাথে আরও অনেক মেহমান ছিল,
আমার মনে হলো পারমিশন ছাড়া ভিডিও করাটা ঠিক হবে না, এই জন্য তাদের ভিডিওটা আমি করি নাই। ঘুরতে আসলে আসলে ভীষণ ভালো লাগে। সংসারে কাজ করে তারপর হচ্ছে বিকালে ফ্রি টাইমে আমরা ঘুরতে বের হই। আজকে আর সংসারে কাজ দেখালাম না, আজকে শুধু ঘুরতে এসেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আর কি সবাই আলোচনা করছিল এরপরে কোথায় ঘুরতে যাওয়া যায়। আর আমি বারবার বলছিলাম, নেটে এবং খবরে দেখেছি গত এক সপ্তাহ ব্যবধানে হচ্ছে ভোলাতে 12টা সাপ পাওয়া গিয়েছে, রাসেল ভাইপার সাপ। সাধারণ জনগণ 11টি মেরে ফেলেছে এবং আরেকটি হচ্ছে বন বিভাগের কাছে দিয়ে দিয়েছে। তাই বলছিলাম যে ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই, এটাই বলছিলাম বারবার করে। ভোলা গ্রাম বাজারে একটা আতঙ্ক, সেটা হচ্ছে রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে। নিউজে আরও দেখলাম যে খেলার মাঠে, ঘরে এবং হচ্ছে ঘরে 3টা বিড়াল মারা গিয়েছে, সেটা দেখেছে সবাই। এর কারণ খুঁজতে পরে দেখে যে সাপ ঘরের ভিতরে হচ্ছে বিষাক্ত সাপ রাসেল ভাইপার। তো সেই সাপটা ধরে সবাই মেরে ফেলে। মহান আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। এই জন্য হচ্ছে আমি আর ঘুরতে যেতে চাইছিলাম না। এরপরে হচ্ছে আমরা বাসায় চলে যাব। তারপরে হচ্ছে বাচ্চাদের দোলনা দেখলাম, মনে হলো যে বাচ্চাদের মতো আমি একটু বসি। দোলনাতে বসতে একটু আনইজি লাগছিল, মনে হচ্ছিল কে কি বলবে। তারপর দেখলাম মধ্যবয়সী কয়েকটা আন্টি বসেছিল, তো আমি বসলে দোষের কি, জন্য আমি একটু স্বপ্ন পূরণ করে নিলাম। দেন হচ্ছে মিওর ভিডিও করলাম। আমার মিওর ভিডিও করতে ভীষণ ভালো লাগে। এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড তার শখের জিনিস কিনছিল, মাটির তৈরি আল্লাহ লেখা এবং কয়েকটা, এটাকে কি বলে, মানে খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। তো সেটা সে কিনছিল। এরপরে শখের জিনিস কিনে নিয়েছে, ফুলের টপ, দেন হচ্ছে আল্লাহ লেখা, আমারও ভীষণ পছন্দ হয়েছে। এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আসলে অত কিছু কেনা যাবে না, 2টা জিনিস নিয়েছিল। এগুলো বয়ে নিয়ে আসলে টাফ ব্যাপার, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাকে বলছিল কোনটা নেওয়া যায়, আমি বললাম তুমি তোমার পছন্দ মতোই নাও। এরপরে হচ্ছে আমরা সবাই মিলে একটু লাচ্ছি খেয়ে নিলাম, ঠান্ডা লাচ্ছি। খাবারের কথা আসলে খারাপ বলতে হয় না, তারপর বলতে বাধ্য হচ্ছি, লাচ্ছিটা ভীষণ বাজে ছিল। এরপর হচ্ছে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন শখের জিনিস কিনে নিয়ে এসেছে, এখন এটা খুব সাবধানে বাসায় নিতে হবে যাতে করে ভেঙে না যায়। আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম, দেন হচ্ছে ফুচকা দেখে আমরা নেমে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। ভালোই লাগছিল, রাতের চাঁদ দেখতে দেখতে ফুচকা খাওয়া ভীষণ ভালো লাগছিল, বাতাস ছিল। এই ফুচকাটা ছিল বাচ্চাদের জন্য, এটা ছিল একদমই ঝাল ছাড়া, ওদেরকে আমি একটু রেডি করে দিচ্ছিলাম। তারপর ওরা এই ফুচকাটা খেয়ে নিয়েছে। ফুচকা এমন একটা জিনিস মেয়েরা ভীষণ পছন্দ করে, ছেলেরা কম পছন্দ করে, বাট কিছু কিছু ছেলে আছে ওরাও ফুচকা পছন্দ করে। তো হচ্ছে বাচ্চারাও ভীষণ পছন্দ করে, দেখলাম ওরা ফুচকা খেতে চাচ্ছিল। বাইরের খাবারগুলো, ধুলামাখা খাবারগুলো একটু বেশি টেস্টি হয়ে থাকে। আমরা আসলে বাইরের খাবার দেখলে, বিশেষ করে ফুচকা দেখলে আসলে মেয়েরা লোভ সামলাতে পারি না, ভীষণ ভালো লাগে খেতে। ফুচকা নামটা কত অদ্ভুত তাই না, নামটা একটা লোভনীয়। ফুচকা নামটা শুনলেই লোভ লাগে। বাইরের ফুচকাটা অতটা স্বাস্থ্যসম্মত না, তারপর আমরা সবাই খেয়ে থাকি। এখানে বাচ্চারা খাচ্ছিল, তারপর হচ্ছে আমি আমার ফুচকাটা নিয়ে নিয়েছি। আমারটা ঝাল ছিল এবং টক ছিল বেশি। টক পানিটা হচ্ছে ফুচকায় নিয়ে নিলাম, টক একটু বেশি করেই নিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ফুচকা খেয়ে নিব। আপনাদের দেখে হয়তো বা লোভ লাগতে পারে, ফুচকা এমন একটা জিনিস সবারই লোভ লাগারই কথা। ফুচকা অনেক ঝাল ছিল, টক ছিল। চাঁদ দেখতে দেখতে ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে। বাচ্চাদের খাওয়া শেষ হলে ওদের একটু ফ্রেশ করে দিলাম, টিস্যু দিয়ে মুছিয়ে দিলাম। দেন হচ্ছে আমার ফুচকাটা আমি খেয়ে তারপর হচ্ছে আবার বাসায় রওনা দিতে হবে। গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিলাম। টক টক ঝাল ঝাল ফুচকাটা ভালোই লেগেছে। ফুচকা খাওয়ার সময় আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম, এরপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু ভিডিওটা করি। এই সুন্দর মুহূর্তটা স্মৃতি হিসাবে ফোনে সেভ করে রেখে দিলাম, ইউটিউবে বন্দি করে রাখলাম। এরপরে হচ্ছে ফয়সাল ভাইয়া ফুচকা খেয়ে নিচ্ছে, তো বললাম ক্যামেরার দিকে তাকান। তারপর হচ্ছে আমার হাজব্যান্ড, দুজনেই খাচ্ছিল, দুজনকে বললাম খাওয়ার জন্য। তো দুজনে ফুচকা খাওয়ার স্টাইল দেখে আমার আসলে হাসি পাচ্ছিল, ছেলেরাও যে ফুচকা খেতে পারে। এরপর হচ্ছে বাসায় এসে গিয়েছি। বাসায় আসার পরে বাচ্চাকে জিজ্ঞাসা করলাম তোমার কেমন অনুভূতি ছিল ঘোরার। কেন জানি না, হাঁটতে 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 অনেক দূরে হেঁটেছি তো তাই অনেক দূরে হাঁটলে কি হয়? ব্যথা হয়। সত্যি? এই চশমা তুমি কি চশমার উপর দিয়ে দেখছো? পা ব্যথা কি সেরে যাবে সানিফা? তোমার কি পা ব্যথা? সারবে না আরে জুতা পরে খাইতে আমার পা ব্যথা করছে। তো
তোমার পাও ব্যথা করছে? তোমার ঘুরে কেমন লাগলো বলো? ভালো লাগলো, কিন্তু পাটা খুব ব্যথা করলো। ভালো লাগছে ঘুরে? অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে আম্মু? ভালো লাগছে। আচ্ছা। সো ব্যাস এটাই ছিল আমার ঘোরাঘুরি। যারা ভোলাতে আছেন তারা কে কে এখানে গিয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিব। দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।